কাশী বিশ্বনাথ। এই ভারতবর্ষে যত শিবধাম আছে সবই আমার বাপের বাড়ি, এটা তোমরা বুঝে নাও। আমি কিন্তু বাপের বাড়িতেই এসেছি, মানে বাবা বিশ্বনাথের কাছে। আমাদের এবার যাত্রা শুরু হলো কালভৈরব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কাশী ক্ষেত্রের দ্বারপাল স্বয়ং কালভৈরব। এই ক্ষেত্রের পাপ পুণ্যের হিসাব রাখেন তিনি। বিশ্বনাথ মন্দির থেকে মাইলখানেক উত্তরে প্রতিষ্ঠিত আছে কালভৈরব মন্দির। মন্দিরে ঢুকলেই সবচেয়ে বেশি আকর্ষণ করে ঘোর নীল বর্ণ কালভৈরবের রূপোর চোখ দুটি এবং বাহন কুকুরের মূর্তি। কাশীর কোতোয়াল রূপে সমগ্র কাশীবাসীগণকে রক্ষণাবেক্ষণ করে থাকেন কালভৈরব। কাশীখণ্ডের 31 অধ্যায়ে কালভৈরবের আবির্ভাব প্রসঙ্গে বলা হয়েছে, ব্রহ্মার গর্ব খর্ব করার জন্য ক্রোধান্বিত রুদ্রদেবের ললাট থেকেই এর সৃষ্টি। প্রচলিত মত, কাশীতে এসে কালভৈরবকে দর্শন ও পুজো না দিলে দেব অসন্তুষ্ট হলে কাশীবাসের বিঘ্ন ঘটে। আমরা কালভৈরব দেবের পূজা দিলাম তুলসীর মালা, নারকেল, নীল অপরাজিতা ফুলের মালাও নিয়ে নিলাম। আমরা কালভৈরবের একটা ছবিও নিয়ে নিয়েছিলাম, বাড়ির দরজার ওপরে লাগাতে বলেছিল যে নজর দোষ লাগে না নাকি। মহাকাল ভৈরবের প্রণাম মন্ত্র: ওম মহাকালং যজেদব্বং দক্ষিণে ধূমবর্ণকম বিভ্রতং দণ্ড খট্টাঙ্গৌ দংষ্টা ভীমমুখম শীর্ষম ব্যগ্রচর্মাবৃত কোটিং তুন্দীলং রক্তবাসসম ত্রিনেত্রমূর্ধং কেশঞ্চ মুণ্ডমালা বিভূষিতম জটাভার লসচ্চন্দ্র খণ্ডমুগ্রং জলন্নিভম। হর হর মহাদেব। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। বন্ধুরা, আমরা সবাই মিলে মহামৃত্যুঞ্জয় মন্দিরে এসে গেছি। এবার আমরা মহামৃত্যুঞ্জয় মহাদেবের পুজো দেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি। আমরা দুধ বেলপাতা বাবার মাথায় ঢালবার জন্য প্রস্তুত হয়েই এসেছি। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা বাবার মাথায় দুধ বেলপাতা ঢালবো। আমরা ফুল বেলপাতা দোকান থেকে কিনে নিলাম। এটা ভারতবর্ষের একমাত্র মহামৃত্যুঞ্জয় মন্দির। এই মন্দির ভারতবর্ষে আর কোথাও দেখা যায় না। এখানে বাবার পুজো দিলে, বাবার মাথায় জল ঢাললে, দুধ ঢাললে রোগ নিরাময় হয় এবং এখানে বাবা মোক্ষ প্রদান করেন। অন্নপূর্ণা গলি থেকে বেরোনোর আগেই পড়বে কালিকা গলি। এই গলির মধ্যে একটি মন্দিরে আছে কালরাত্রি দুর্গা ও নীল সরস্বতীর মন্দির। কালিকা মন্দিরের কাছেই প্রতিষ্ঠিত প্রাচীন শিবলিঙ্গ শুক্রেশ্বর। কাশীখণ্ডে আছে ভগবান শুক্রাচার্য এখানে বসে আরাধনা করেছিলেন বিশ্বনাথের। এই শিবলিঙ্গটি শুক্রাচার্যের প্রতিষ্ঠিত বলে প্রবাদ আছে। আর কালরাত্রি হচ্ছে নবরাত্রির সপ্তম দিনে কালরাত্রির পুজো করা হয়। কালরাত্রি মায়ের প্রিয় ভোগ হচ্ছে গজা। গজা দিয়ে মাকে পুজো দিতে হয়। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। আজকে চলে এসেছি বারাণসীর কালরাত্রি মন্দির, তার সঙ্গে নীল সরস্বতী। সেখানে ভালো করে আমরা পুজো দিয়ে দিয়েছি।